নমস্কার। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো আজকে করব মুড়ি দিয়ে পিঠে। একদম চালকটার ঝামেলা ছাড়াই পিঠেটা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তার জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি, এই দেখুন। তো এই মুড়িটা দিয়ে আমি আজকে পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভাবতেই পারবেন না মুড়ি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায়। তো এখন তো আপনারা সবাই বাড়িতে কম বেশি পিঠে তৈরি করে খাবেন। তো অনেক সময় দেখা যায় চালকোটার ঝামেলার জন্য পিঠে তৈরি করা হয় না। তো খুব সহজে কিভাবে পিঠে তৈরি করা যায় তার জন্য আমি মুড়ি দিয়ে আজকে পিঠে রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। তো এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি, এই মুড়িটা এবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এবার ঢেলে নেব। তো বন্ধুরা, এক বাটি এখানে আমার মুড়ির গুঁড়ো হয়েছে। তো এই গুঁড়োটা দিয়েই আমি পিঠেটা তৈরি করব। আর এই বাটি মাপ করে আমি গুঁড়োটা নিচ্ছি, এক বাটি গুঁড়ো নেব। তো বন্ধুরা, যে বাটি মাপ করে আমি মুড়ির গুঁড়ো নিয়েছিলাম এই বাটিতে ঢেলে নিয়েছি। যেহেতু এই বাটি মাপ করে আমি দুধ নেব, তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো এই বাটি মাপ করে আমি 2 বাটি গরুর দুধ দেব। আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে প্যাকেট দুধ গুলেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর আপনারা যে এতটা সময় ধরে ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি এই বাটি মাপ করে 2 বাটি গরুর দুধ দিয়ে দেব। 2 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা এইভাবে জাল করে নেব। সামান্য একটু লবণ, দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার মুড়ির গুঁড়োটা দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, একটা ডোর মতন করে নেব। এই দেখুন ডোর মতন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মুড়ির ডোটা অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হোক, সাইড করে রেখে দেব। তো বন্ধুরা, এখানে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। এখানে আমি নারকেল আর গুড় নিয়েছি। তো এটা এবার জাল করে একটা পুর তৈরি করে নেব। এই দেখুন পুরটা একটা আঠালো ভাব চলে এসছে, এবার নামিয়ে নেব। আর এখানে আমি 1 বাটি নারকেল কোড়া আর হাফ বাটি গুড় নিয়েছিলাম। এদিকে মুড়ির ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার 2 চামচ ময়দা দেব। এই ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার যদি বোঝেন এইভাবে হাতে লেগে গেছে তখন সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে, তাহলে হাত থেকে খুব সুন্দর ছেড়ে চলে আসবে। এই ঘিটা দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। এই দেখুন ডোটা ঠিক এরকম করতে হবে। এবার হাতে একটু ঘি মেখে নেব। এখান থেকে লেচি কেটে নেব, গোল করে নেব, বাটির শেপ দিয়ে নেব এইভাবে। এবার এখান থেকে পুর নেব, এই বাটিতে দিয়ে দেব, মুখটা বন্ধ করে নেব। এবার গোল করে নেব, এইভাবে হালকা করে চাপ দেব। এখানে একটা চাকু নিয়েছি, এই চাকুর উল্টো দিক দিয়ে এইভাবে একটা দাগ কেটে নেব। এবার এইভাবে কাটব। এবার এই দিকটা কাটব, এইভাবে ঘুরিয়ে নেব, এই দিকটা কাটব। এই চারদিকে এইভাবে কেটে নিলাম। 2 সাইড থেকে ধরে এইভাবে টেনে নেব, এদিক থেকে ওইভাবে চেপে নেব। 2 দিকে করলাম, এবার এই 2 দিকে করব। এবার এদিকে দাগ দেব চাকুর উল্টো দিক দিয়ে, তারপর এইভাবে একটা দাগ দেব, এদিক থেকে একটা দাগ দেব, এদিক থেকে একটা, এদিক থেকে আবারও এদিকে একটা দাগ, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। এখানে একটা কাঠি নিয়েছি, এবার এখানে একটু ছিদ্র করে দেব।
দেখুন এই ছিদ্রটা করার জন্য কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। এখানে ছিদ্র করা একটা পাত্র নিয়েছি, এবার ঘি লাগিয়ে নেব, তাহলে পিঠেগুলো আমার তুলতে সুবিধা হবে, লেগে থাকবে না। সবগুলো সাজিয়ে নিয়েছি, এবার ভাপা করব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব, পাত্রটা বসিয়ে দেব, এবার ঢাকা দিয়ে ভাপা করে নেব। 10 মিনিট মতো ভাপা করে নিয়েছি। একদম ঠিকঠাক আছে ভাপাটা। নামিয়ে নেব। এক এক করে পিঠেগুলো তুলে নেব। আপনারা হয়তো ভাবছেন এই ছিদ্রটা কী কারণে করেছে। তো এই ছিদ্রটা একটা কারণেই করা, পিঠেগুলো ছিদ্রটা না করলে ফেটে যেত, তার জন্যই এইভাবে ছিদ্র করা। দেখুন প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর দেখে কেউ বলতেই পারবে না এটা মুড়ির পিঠা। এই দেখুন কত সুন্দর নরম পিঠেটা, দেখেই খেতে ইচ্ছা করবে। একটা ভেঙে দেখাই এবার। পুরভরা পিঠেটা কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। লোভনীয় একটা পিঠে।